হয়ে গেছে আলু, এটা টমেটো চাটনি করবো। অনেকদিন টমেটো চাটনি খাইনি, আর ভালোও লাগছে না কেন কি জানি, মুখে কোনো রকম খাওয়ারই স্বাদ লাগছে না। আর ক্যাপসিকাম, বিন, গাজর কেটে রেখেছে, কালকের জন্য যে খাবার তুলে রাখা হয়েছিল, তো রাতে আসেনি। তো এর সঙ্গে কী করবো, তো ভাজা করে নেবো। আর রসুন কুচিয়ে রেখেছি এই মাংসতে দেবো বলে, মানে তেলে ফোড়ন দেবো। তো চলো এখন ভাত বসাই, যে চাল ধুয়ে এখানে রাখা আছে, আর ওখানে দেখো কাজু কিশমিশ রয়েছে না। ভেবেছিলাম কিছু একটা করবো, কিন্তু আর ইচ্ছা করছে না না একার জন্য না কিছু ভালো লাগে না, বুঝলে তো, তার জন্য আর করবো না। আর জোরকে এখানে আটকে রেখেছি, এই যে 200 টাকা এখানে আটকে রেখে আমি এখানে কাজ, এই বাইরে তো দেখতে পেলে সব মেললাম, স্নান তো কমপ্লিট হয়েই গেছে দেখে বুঝতে পেরেছো। তো এখন সেই রান্নাটা বাকি আছে, ব্যাস সেটা হয়ে গেলেই কী বলতো টাইম লাগবে না। এদিকে ভাত বসিয়ে দেবো, এদিকে বসিয়ে দেবো, ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আর মাংস তো ম্যারিনেট করে বসিয়ে দিই, কি না ঝামেলা থাকবে না। মশলাটা বার করে নিই, মশলা করা আছে, বা মশলা করে রাখতে হবে, চাউমিন ধরে রাখাই আছে। আমার হাতে তো একটু খাবার হয়ই না, আর যখন একটু করি তো একবারেই একটু হয়ে যায়, জানো তো, এমনই অভ্যেসটা বাজে কি জানি কেন। যখন করতে চাই বেশি তখন অল্প হয়ে যায়, তখন মাপ বুঝতে পারি না। যখন ঘরের খাওয়ার জন্য করি তখন এই গ্যাসটা এত ডিস্টার্ব দিচ্ছে। স্মার্ট বাজারে সেল ছেড়েছে, যেতে পারবো কিনা জানি না, বাবার সঙ্গে যাই নিই না কেন, সে যতটুকু জিনিস নিই না কেন, 1 টাকার জিনিস নিই 5 টাকার জিনিস নিই, বলে দেখবো, একবার ট্রাই করবো, যদি দেয় তাহলে ঘুরে দেখে আসবো। যদি ওভেন আমি কমের মধ্যে পেয়ে যাই, ফ্লিপকার্টে যেমন ওভেন, 3 বার্নারের ওভেনটা তোমার 500 টাকার মধ্যে দেখাচ্ছে, 1460 টাকা না 65 টাকা লেখা ছিল, না 99 ছিল হয়তো, তো খুচরো আবার ওরকম তো হয় না। আর ওখানে তো ওই আগের তারিখে তো দামগুলো দেখতেই পেয়েছিলে কত টাকা দাম, একদম 2 বার্নারের ওভেনের দামই দেখাচ্ছিল তোমার 800 টাকা, 800 টাকা ছিল না, 2200 কত টাকা ছিল, মানে 2300 টাকার মধ্যে ছিল। দেখা যাক কী হচ্ছে। আসর বসেছে, আসর খাবার দিয়েছি তো, বিস্কিট দিয়েছিলাম, যা যা বিস্কিট দিয়েছিলাম তো, সকালবেলা গিয়ে আজকে দিয়ে এসেছি বিস্কিট, বেরিয়েছি সাথে সাথে মনে পড়ে, তারপরে বিস্কিট নিয়ে বেরিয়েছিলাম, দিয়ে দিয়েছি আমি বিস্কিট, জানি খাওয়া করবো, ওই আমার সামনে এখানে আসবে দৌড়িয়ে। আর যদি খাবার না দিয়ে যে এখানকার ডালে এইসব বসে থাকে, এখানে কানা করবে, আবার বেরিয়ে গিয়ে বিস্কিট দেবো, তখন আবার বিস্কিটটা দেখি যে মনে করে নিয়ে খাই। 3টে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে দেখাতে পারছিলাম, খুবই ছোটো ছোটো তো। চলো ঠিক আছে, আর বেশি দেরি করবো না, বেশি দেরি হয়ে গেলে বেশি দেরি হয়ে যায়। আর এদিকে রান্না করে কাজ নেই, মানুষ কাজ না থাকলে বাকি কাজগুলো কত করে না, আর আমি কাজ নেই, আর আমার শরীরে আলিসি দেবো না, কাজ থাকলেই ভালো মনে হয়, একটা কাজ করতে গেলে আর একটা কাজ করতে ইচ্ছা করে। চলো আর বেশি কথা না বলে ভাজাটা এক এক করে সেরে নিই। ভাজাটা এক এক করে সেরে, মানে কখন কি বলে আমিও নিজেও জানি না, জানো তো, কারণ যে ভাজাটা কমপ্লিট করে নিই বলবো কি, ভাজাটা এক এক করে সেরে, মনে হচ্ছে কতগুলো না ভাজা নিয়ে আমি বসে পড়েছি, এমনটা মনে হচ্ছে। তো ওদিকে ভাজাটা হতে থাকুক, আর এদিকে জল গরম হয়ে গেছে, তো আমি চালটাও ছেড়ে দিচ্ছি। ভাতটা হতেই যা একটু সময় লাগে, বাকি কোনো কিছু হতে সময় লাগে না। এবার যে কোন চাল দিয়েছে ভগবান জানে, যেই চাল নেওয়ার কথা সেই চাল তো দেয়নি, সেটা বাড়িতে এসে বুঝতে পেরেছিলাম, কারণ চাল অনেকটাই মানে আলাদা ছিল দেখতে। তো এখন কি করব, কিছু করার নেই। আর এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি মাংসের আলুটা বসিয়ে দিয়েছি। এবার ভাজা হয়ে গেলেই তারপরে মাংসটা আমি ভেজে নেব, ভেজেই করব আজকে ভাবছি যে ঝোল করব না, দেখা যাক কি করি। মানে যখন যেটা, ওই যে তো বলি না যে যখন যেটা চায় তখন সেটা হয় না, চায় না সেটা মানে হুট করে হয়েও বসে, তো এমনটাই। তো চলো এদিকে মাংস ভাজাটা আমি কমপ্লিট করে নিই। একজন কমেন্ট করেছো, যে বলেছো যে জোরোকে মাঝে মধ্যে ফ্ল্যাটে ছাদে ঘোরাতে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ওকে আমি নিয়ে যাই, যে নিয়ে যায় না তা নয়, কিন্তু ওকে একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হয়, অনেক কারণ রয়েছে এর পেছনে। আর তার মধ্যে আমি একা নিয়ে যাই, তো আর যে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা না হয়ে ওঠে না। ও ছাদে গেলে এত আনন্দ মজা পায়, ওকে আমি শেকলটা খুলে আমি গেটের সামনেটাতে না দাঁড়িয়ে থাকি, যেখানে সিঁড়ি দিয়ে উঠতে যে গেট রয়েছে ওখানে কোনো গেট দেওয়া নেই, ও নিজে না চলে যায়, তার জন্য আমি না ওখানে দাঁড়িয়ে থাকি, আর দীপ ওর পেছন পেছন ঘোরে, এত দৌড়াদৌড়ি ছুটোছুটি করে যে মানে ভিডিও করব সেটা মাথায় থাকে না। আর কিছুক্ষণের জন্যই নিয়ে যাওয়া হয়, ও প্রচণ্ড আনন্দ পায়। কারণ কেন বলো তো, ওকে লুকিয়ে নিয়ে যাওয়া হয় চুপ করে, এই কারণে যেহেতু ছাদ নোংরা হয়, আমাকে বলে আমি নাকি ঘরের যে সমস্ত যে নোংরা হয় ঝাড় দিয়ে নাকি আমি ছাদে ফেলি, এবার চুল নাকি বলে আমি ছাদে আছড়াই, মানে অনেক কিছু কারণ রয়েছে। এবার যে
ছাদে বাথরুম রয়েছে, সেই বাথরুমে নাকি আমি নাকি ঘর মোছা জলটা নাকি বাইরে বেরিয়ে গিয়ে ওই বাথরুমে আমি জল ফেলি। আর যেটা কলপার করা রয়েছে সেখানে নাকি আমি প্রতিনিয়ত নোংরা জল ফেলতে থাকি। মানে এতগুলো ওদের অবজেকশন থাকে যে তোমাদেরকে কি বলবো, মানে কিছু বলার নেই এখানে। তার জন্য না ওকে নিয়ে যাওয়া হয়, কিন্তু একটু চুপ করে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের জন্যে, এই 5-10 মিনিট, তারপরে ওকে ঢুকিয়ে নিয়ে নিয়ে নেওয়া হয় ঘরের ভেতরে, তাও রাত্রেবেলাতে। এই সন্ধ্যা পার হয় তখন ওকে আমরা নিয়ে যাই, একটু ছেড়ে দিই, শেকল ছাড়াই থাকে, একটু দৌড়াদৌড়ি করে, আমাদেরও ভালো লাগে। আমি তোর পিছনে ছুটতে পারি না, রাত্রেবেলা সেরকমভাবে দেখবে। আর চুপ করে করা জিনিস, যেটা সত্যি তোমাদেরকে সেটাই বলছি, চুপ করে করা জিনিস দেখবে মাথায় অত থাকে না যে আমি ভিডিও করব, যে দেখাবো জোটো যে কত আনন্দ কত মজা পাচ্ছে, সেটা না হয়ে ওঠে না, মাথাতে থাকে না। তো তাড়াতাড়ি করি যে কেউ না চলে আসে, তো রাত্রেবেলা তো কেউ আসে না, তার জন্য ওকে রাত্রেবেলাতেই একটু ছাড়া হয়। আর দিনের বেলাতে নিয়ে যায় চুপ করে 5 মিনিটের জন্য, সেটা হলো যেদিন ও স্নান করে, খুব কড়া রোদ উঠে স্নান করে, সেদিন ওকে আমি নিয়ে যাই। এদিকে গরম জল হয়ে গেছে, আমি এখন মাংসে দিয়ে দেবো। তো সেদিন আমি নিয়ে গিয়ে ওকে 5 মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখি। রোদটা একটু গাইলে 5 মিনিটে গরম হয়ে যায়, তখন ওকে আবার ভেতরে নিয়ে এসে আমি কী করি, খাটের সঙ্গে আটকে দিই। তখন আমার এই ছাদে যে আমার যে ঘরের মেন গেটটা, সেই গেটটা খোলা রেখে আমি বাকি সমস্ত কাজকর্মগুলো করি। মানে ওদের প্রচণ্ড অবজেকশন, আমি বুঝে পাই না যে ছাদটা আমার জন্যই বা কেন নোংরা হবে, আর ওদের ছাদের বাথরুমটাও কেন বা আমার জন্য নোংরা হবে। মানে আমি বাইরে কোনো কাজই করি না, যা করি আমার ঘরের ভেতরে। আমার ডাস্টবিনও রয়েছে, আমি না পারতে মুখ খুলতে একদিন বাধ্য হয়েছিলাম যে আমার চুল আঁচড়ানো আমার ডাস্টবিনে আছে, আর আমার ঘরের সমস্ত নোংরা আমার ডাস্টবিনে থাকে। আমার ভেতরে বাথরুম থাকা সত্ত্বেও আমি তোমাদের বাথরুম কেন আমি বাইরে বেরিয়ে এসে আমি ফেলতে যাব, এর কোনো মানেই নেই এখানে নোংরা করার। বলছে না একদম পুরো নোংরা, তো মনে হচ্ছে ঘর মোছার জল যেমন ফেলাতে করো। কারণ তুমি ছাদের গেট লাগিয়ে দাও, বাথরুমের গেটটা লাগিয়ে দাও, নোংরা আর হবে না। যেহেতু কত ধুলো যাচ্ছে, গেট নেই, গেট লাগাওনি তো হবে, স্বাভাবিক ব্যাপার ধুলোটা। তখন বলছি ও আচ্ছা হ্যাঁ হতেও পারে। বলছে দেখি আমি যত তাড়াতাড়ি পারি আমি ছাদের গেটটায় লাগাবার ব্যবস্থা করবো, দিয়ে তালা মারবো। বললাম হ্যাঁ সে তো অবশ্যই, তুমি যদি ছাদের গেট লাগাও অবশ্যই তোমাকে তালা মারতে হবে, কারণ কে কখন ইউজ করে না ইউজ করে আর কার নামে দোষ পড়ে যাও। যখন তুমি এখন আমাকে যেমন বললে কথাটা, আমার তো প্রয়োজনই নেই তোমার এই ছাদের বাথরুম ব্যবহার করে, যেহেতু আমার ঘরে তো বাথরুম রয়েছে। আর আমার সমস্ত নোংরা আমার ডাস্টবিনের মধ্যে ফেলা রয়েছে, ডাস্টবিনটা তাহলে বাইরে করবে, তাহলে আমি ছাদটা ঝাড় দিয়ে তোমার ডাস্টবিনের মধ্যে ফেলবো না। আমি দুয়ারের সামনে নোংরা রাখতে পারবো না, ডাস্টবিন রাখতেও নেই তার মধ্যে নোংরা জিনিস দুয়ারের সামনে, আর তোমার বাইরের নোংরা আমার ডাস্টবিনে আমি রাখতে পারবো না। জোটো এখানে মাংসগুলোকে বেছে বেছে খেয়ে নিয়েছে, আমি সেটাই বলছি যে তুই মাংসগুলোকে বেছে বেছে খেয়ে নিয়েছিস আর ভাতটা পড়ে রয়েছে, আর আমি এখানে খেয়ে নিচ্ছি, কখন আসবে তার ঠিক নেই। আজকে একটু অপেক্ষা করেইছিলাম, ভাবলাম যখন 3:30 বেজেই গেছে তাহলে একটু থেমেই থাকি, তো না আর হলো না, এখন 4টের কাছাকাছি বাজে, তো আমি খেয়ে নিলাম, কিছু করার নেই। আজকে তার মধ্যে কত দৌড়াদৌড়ি হবে তা তো জানতেই পারবে নেক্সট ব্লগে। কেন আজকেই হলো ফাইনাল সেই দিনটা। আর এই যে বাড়ি এসে ফ্রেশ হলো, আমি একটু কফি করে দিলাম, একটা ভাই এসেছিলো, ও তো বললো খাবে না, ও বলেনি খাবে না, আমাকে বললো যে সময় নেই, আমার খাওয়ার একটুকু সময় নেই। তা তুমি যখন বলেছো সময় নেই, তো আমি আর ওকে দিই না, আমি ভাইটাকে কফি করে দিয়ে দিয়েছি। বলছে আমাকে দিলে না, তুমি বলে তোমার সময় নেই খাওয়ার, তাই তোমাকে আর দিলাম না। তো যেটা সার্টিফিকেটগুলো ছিল ওগুলো নিয়ে রওনা দিল একদম পুরো রেডি হয়ে। তো একবারে তোমাদেরকে কালকে আমি ফুল মানে আমি কিভাবে সেজেছি সেরকমভাবে তো আমি সাজতে পারিনি, তোমরা ভালো করেই জানো। নর্মালি আমি যেমন সাজি সেভাবে সেজেই রওনা দেবো অ্যাক্রোপলিসে। তো কালকের জন্য তোমরা কিন্তু রেডি, তো আজকের জন্য টাটা।